জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আগের সময় পরিবর্তন হয়েছে, নতুন সময়সূচি যুক্ত হয়েছে, চলেন দেখে আসি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় সেলেসাওরা। এরপরে রাউন্ড অফ ৩২-এ উঠেছে ব্রাজিল। বিশ্বকাপের স্ট্রাকচার অনুযায়ী সি গ্রুপে যে প্রথম হতে পারবে সেই দল এফ গ্রুপে ২ নম্বর দলের সাথে ম্যাচ খেলবে। বর্তমানে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, সেই অনুযায়ী ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। গ্রুপ এফ এর ২ নম্বরে আছে জাপান। চলেন দেখে নে কবে মাঠে নামবে ব্রাজিল বনাম জাপান। বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ তারিখ রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। রাউন্ড অফ ৩২-এ ব্রাজিল মাঠে নামবে জাপানের বিপক্ষে। জাপানের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে রাউন্ড অফ ১৬-তে যাবে সেলেসাওরা। ব্রাজিলকে খুব সাবধানে খেলতে হবে, কারণ ম্যাচ হারলেই বাড়ি যেতে হবে সেলেসাওদের। রাউন্ড অফ ৩২-এর ম্যাচটি কোনো পয়েন্ট নেই, যদি ম্যাচটি ড্র হয় তাহলে সরাসরি টাইব্রেকারে চলে যাবে। যেহেতু নকআউটের ম্যাচ, তাই টাইব্রেকারে যাবার সম্ভাবনা অনেক আছে। টাইব্রেকারে এমনি থেকে অনেক দুর্বল ব্রাজিল, তাই এখন থেকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে সেলেসাওদের। ব্রাজিল বনাম জাপান ম্যাচটি জিততে পারবে সেলেসাওরা। জাপানের সাথে ব্রাজিলের কিছু হিসাব নিকাশ বাকি আছে। জাপানের সাথে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে ৩-২ গোলে ব্যবধানে জিতে যায় জাপান। তবে সেইগুলো ভুলে গেছি আমরা, আরও শক্তিশালীভাবে ফিরে এসেছি বিশ্বকাপের মঞ্চে। ব্রাজিল যদি বিশ্বকাপে কিছু অঘটন ঘটিয়ে দেয় তাহলে আমি মোটেও অবাক হব না। জাপান দেখবে ব্রাজিলের ভয়ঙ্কর আসল রূপ। তবে সত্যিই আমি ভিনিসিয়াসকে দেখেও অবাক হচ্ছি, কারণ ব্রাজিল দলে এমন পারফরমেন্স সত্যিই অবাক করার মতো। পরপর ৩টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। আমি আবার বলছি, জাপানের সাথে ম্যাচটি হবে ২৯ তারিখ রাত ১১টায়। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সজীব ভাই কমেন্ট করেছে, ব্রাজিল টিমে যারা হলুদ কার্ড খেয়েছে রাউন্ড অফ ৩২-এ কি রিমুভ হবে? না ভাই, ফাইনাল ছাড়া রিমুভ হওয়া সম্ভব না। জুনায়েদ ভাই কমেন্ট করেছেন, নেইমার কি জাপানের ম্যাচে থাকবে? ভাই একাদশ যখন জানতে পারবো জানিয়ে দিব আপনাদের, তবে মনে হয় না শুরুর একাদশে থাকবে নেইমার। কাশেম ভাই কমেন্ট করেছেন, এখন কি নেইমার প্রত্যেকটা ম্যাচে শুরুর একাদশে থাকবে? ভাই এখনও শিওরভাবে কিছু বলা যাচ্ছে না, আপডেট পাইলে আমি জানিয়ে দিব আপনাদের। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।